এদিকে পুজোর মুখে দুর্যোগেরও একটা সম্ভাবনা রয়েছে। ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা। দামোদরে লাল সতর্কতা জারি ডিভিসি। 2,10,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। 1.16 লক্ষ কিউসেক হারে জল বেরোচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে। সমস্যাটা নিয়ে কি তথ্য আসছে আমাদের কাছে জানবো। আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পরিস্থিতি এই মুহূর্তে যা দাঁড়িয়েছে তাতে আগামী কয়েকদিনে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের যে অঞ্চলগুলোতে ডিভিসি জল এলে যে অঞ্চলগুলো প্রতি বছর ভাসে সেই অঞ্চলগুলোর পরিস্থিতি ভয়ানক জায়গায় পৌঁছতে পারে। কারণ সেপ্টেম্বর মাস বর্ষার প্রায় শেষ জায়গায় বেশিরভাগ নদী, নালা, খালবিল জলে পরিপূর্ণ। এই অবস্থায় ডিভিসি যে হারে জল ছাড়ছে 2,10,000 কিউসেক হারে লাল সতর্কতা জারি করা হয়েছে। সেক্ষেত্রে দামোদরের শাখা নদী, মুন্ডেশ্বরী এবং পরবর্তীকালে রূপনারায়ণ, এই নদীর আশপাশে যারা থাকেন, বিশেষ করে নিচু এলাকায় যেখানে বাঁধ খুব দুর্বল, সেই অঞ্চলে হু হু করে জল ঢুকতে পারে এরকম একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এবং কলকাতা এবং লাগোয়া অঞ্চলের জন্য এই মুহূর্তে স্বস্তি, কারণ নিম্নচাপ অনেকটা দূরে, ঝাড়খণ্ড প্রায় ছত্তিশগড় লাগোয়া ঝাড়খণ্ডে সরে গিয়েছে। কিন্তু যে অঞ্চলগুলোতে নিচু জায়গা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই অঞ্চলে ডিভিসি জল ঢুকবে আগামী 3-4 দিনে। মানে পুজোর যখন 2 সপ্তাহ বাকি থাকবে তখন বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। আপাতত এটাই আপডেট। ধন্যবাদ কমলেশ। যেমনটা আপনারা জানেন, পুজোর আগে ভয় ধরাচ্ছে বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ঘাটালের বিস্তীর্ণ এলাকায়। জলের তলায় খড়ার পুরসভার 2, 5, 6, 8 এবং 9 নম্বর ওয়ার্ড। দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়েছে জেলা প্রশাসন। অসীম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অসীম, পুজোর আগে ভয় ধরাচ্ছে বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ঘাটালের বিস্তীর্ণ এলাকায়। সব মিলে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? দেখো, একেবারেই, কারণ সকালে আমরা দেখতে পেয়েছি ঘাটালের যে ঘাটাল থানা, সেখানেও কিন্তু জল ঢুকেছে। ঘাটাল থানাকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়েছে। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি চন্দ্রকোনা, ঘাটাল মহকুমার চন্দ্রকোনাতে রয়েছি। দেখো, চন্দ্রকোনার আমি যেখানে দাঁড়িয়েছি, এটা একটা গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা। সেই রাস্তাতে কিন্তু এই মুহূর্তে এতটা জল, আমি যত সামনে বা পেছনে যাব তত কিন্তু জল কিন্তু বাড়বে। এরকমই পরিস্থিতি। কোথাও 1 কোমর জল, কোথাও কিন্তু 1 ছাতি সমান জল। দেখো, ইতিমধ্যে কিন্তু ঘাটাল পৌর এলাকা সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। কারণ জানা যাচ্ছে ট্রান্সফরমারগুলি সেগুলি কিন্তু জলের তলায় চলে গেছে। প্রতিনিয়ত জল কিন্তু বাড়ছে। বিঘের পর বিঘে কৃষি জমি কিন্তু জলের তলায়। একাধিক মানুষ কিন্তু, লক্ষাধিক মানুষ কিন্তু গৃহবন্দী। দেখো, ইতিমধ্যে ঘাটালের এই বন্যার যে উদ্বেগ পরিস্থিতি, তার জন্য কিন্তু কাল একাধিকবার জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, ঘাটালের সাংসদ দীপক অধিকারী, তারা কিন্তু এসেছেন। এসে কিন্তু এখানকার মানুষের সঙ্গে কিন্তু তারা কথা বলেছেন। বন্যা পরিস্থিতি তারা খতিয়ে দেখেছেন। বন্যা পরিস্থিতি তারা কিন্তু খতিয়ে দেখেছেন। দেখো, পরিস্থিতি কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু ঘোরালো হচ্ছে। ঘাটালের, বিশেষ করে চন্দ্রকোনার পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল, জল এখনো বাড়েনি। দেখো, একটা ছবি দেখাবো যে কিভাবে বহু দূর থেকে আসছেন। ওনাকে জিজ্ঞাসা করে নেবো কোথায় যাবেন চন্দ্র, কত দূর এইভাবে হেঁটে আসছেন? পুরো কি জলমগ্ন? মানে যেতেই হবে, গুরুত্বপূর্ণ কাজ। মানে কদিন থাকবে মনে করছেন এই জলটা? আরো 2-3 দিন থাকবে। দেখো, এখনো যদি 2-3 দিন কিন্তু জল থাকে, সব থেকে কিন্তু পুজোর আগে কৃষি প্রধান এলাকার মানুষ কিন্তু একটা চরম সমস্যায় পড়বে। তার কারণ এখন ধান চাষের উপর নির্ভরশীল এই সমস্ত এলাকার মানুষজন। তাছাড়াও ছিল প্রচুর সবজি। ইতিমধ্যে চন্দ্রকোনা একাধিক কিন্তু নদী বাঁধ ভেঙেছে। শিলাবতী নদীর বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে কিন্তু প্লাবিত হতে শুরু করেছে শিলাবতী নদী। সব থেকে বড় সমস্যা পানীয় জলের। একদম, তুমি যে কথা বলছো আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। নজর রাখো। ধন্যবাদ। আর যে কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় নদী বাঁধ ভেঙেছে। শিলাবতী নদীর ওপর 2 জায়গায় ভাঙল নদী বাঁধ। নদীতে জলস্তর বাড়ায় চন্দ্রকোনার বাঁকা ভবানীপুর এলাকায় নদী বাঁধ ভেঙে বিপত্তি। অপরদিকে চন্দ্রকোনারই 1 নম্বর ব্লকের গাংচা এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত 10 থেকে 12টি গ্রাম। বিচ্ছিন্ন একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা। প্রবল বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে শিলাবতী নদী।
দিকে দিকে বন্যা পরিস্থিতি, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের একাধিক এলাকা সেখানেও প্লাবিত হয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাবো, দেখুন ছবিটা। পুজোর মুখে দুর্যোগ, চাষের জমি সেগুলো জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ছবি দেখাচ্ছি আপনাদের। গত দুদিনের টানা বৃষ্টি আর তার ফলে এই কেশপুর ব্লকের ওলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 27 থেকে 30টি গ্রাম জলমগ্ন। বেশ কিছু বাড়ি ইতিমধ্যেই জলের নিচে, বিশেষ করে চাষযোগ্য জমি তা জলের নিচে। সমস্যায় এলাকার চাষিরা, মূলত কৃষি নির্ভর এই এলাকায় চাষযোগ্য জমি দীর্ঘদিন ধরে জলের নিচে থাকলে সমস্যায় পড়তে হবে চাষিদের, তা জানাচ্ছেন চাষিরাই। কবে এই সমস্যা থেকে সমাধান মিলবে স্থায়ীভাবে তা জানে না কেউ। কেশপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। দিকে দিকে ছবি দেখাচ্ছি আপনাদের। জলমগ্ন রাজ্যের বহু এলাকা, জলবন্দী কয়েকশো মানুষ। পুজোর আগে দুর্যোগে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, না বলেই ডিভিসি জল ছাড়ছে বলে অভিযোগ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়, এভাবে জল ছাড়লে তো বাংলা প্লাবিত হবে। হেমন্ত সোরেনকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিং শেষ হওয়ার পরেও আমি হেমন্ত সোরেনের সাথে 3 বার কথা বলেছি, তাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি, কিন্তু আমি জানি না তারা কি করবে, কারণ ইতিমধ্যে যে জল ছেড়েছেন ওরা বলছে তাহলে আমাদের এখানে বন্যা হবে, আমরা তোমাদের এখানে বন্যা হবে বলে তুমি আরেকটা রাজ্যকে তো ভাসাতে পারো না। আমাদের না জানিয়ে সকালে প্রায় 80-90 হাজার কিউসেক ওয়াটার ছেড়ে দিয়েছে। ফলে একে যে 3-4 দিন কন্টিনিউয়াস বৃষ্টি, এমনিতেই গঙ্গাগুলো, আমাদের নদীগুলো ওভারফ্লো, ড্যামগুলো ওভারফ্লো ছিল, তার মধ্যে এই জলে আস্তে আস্তে কাল সকালে বিকেলে পৌঁছবে। আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান। প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। কালনার কাশারিপাড়ায় ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি, এবং এই বাড়ি ভেঙে পড়ায় চাঞ্চল্য। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিত্যক্ত বাড়িটি ভেঙে ফেলার জন্য পুরসভাকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। একটানা বৃষ্টিতে মঙ্গলবার সকালে হঠাৎই ভেঙে পড়ে বাড়িটি। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান কালনা পুরসভার উপপুরপ্রধান তপন পোড়েল।